মায়ের আর্তনাদ যেন বলে দেয় সেদিন প্রতিপক্ষ কতটা নৃশংসভাবে প্রকাশ্য বাজারে পলাশকে পিটিয়ে গুরুতর আহত করে হাসপাতালে পাঠিয়েছিল। মাথা ও কিডনি সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতে পলাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 21 আগস্ট শুক্রবার হারাগাছ থানাধীন আরাজি বীরচরণ গ্রামে পলাশ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। ভুক্তভোগী পরিবার, এলাকাবাসী ও সচেতন ছাত্র সমাজের ব্যানারে হারাগাছ থানাধীন সাহেবগঞ্জ 3 মাথা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নানা পেশা শ্রেণীর মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারাম পলাশের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। আগামী 24 ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। আমি প্রশাসনের কাছে এটাই বিনীত আবেদন করছি যে আগামী 24 ঘন্টার ভিতরে এই দোষীদের গ্রেফতার করে সঠিক বিচারের আওতায় এবং মুখোমুখি করা হোক। যদি পলাশের সঠিক বিচার নেওয়া হয়, পলাশ হত্যার পরে এর দ্বিগুণ 3 গুণ 10 গুণ লোক দেখতে পারবে। আজকে মানববন্ধন থেকে বলতে চাই, অতি দ্রুত আগামী 24 ঘন্টার মধ্যে সকল আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়, এলাকার সচেতন মহল, এলাকার সকল নাগরিক মিলে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করব। মানববন্ধনে বক্তব্য দেন নিহতের মা আকলিমা খাতুন, মেজ ভাই আশরাফুল, ভাবি খাদিজা বেগম, বোন জামাই আজাদ মিয়া, প্রতিবেশী ছাব্বির রহমান, নাহিদ ইসলাম, আজহার কবির, মাকারিম চৌধুরী। তবে হারাগাছ থানার ওসি অশোক চৌহান জানান, মামলা রুজু হওয়ার পরপরই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। নিহত পলাশ কাউনিয়া উপজেলার হারাগাছ থানাধীন সারা ইউনিয়নের আরাজি বীরচরণ গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে। মিজানুর রহমান, ডিআরএস নিউজ।